এই সবগুলো ফাইল এক জায়গায় রেখে আপনারা উইন্ডো একটা সেটআপ দিয়ে নেবেন আগে, তারপর স্টিমে ডাউনলোড করে নেবেন, অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর সেটা আপনার লগ ইন করে ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন। আপনি যদি অফলাইনে খেলতে চান তারপর আপনার স্টিম লাগবে, মাল্টিপ্লেয়ার খেলতে চাইলে তো লাগবেই। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যে গেমটা আছে গেমটাকে এক্সট্রাক্ট করে নেবেন। রাইট ক্লিক দিয়ে উইন্ডার থেকে এক্সট্রাক্ট এটা ক্লিক দিবেন। তো আমাদের গেম এক্সট্রাক্ট হয়ে গেছে। আর আমরা এখন গেমটা রান করব, কিন্তু গেম রান করার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে আপনাদের অনেকেরই এক্সট্রাক্ট করার সময় এরর আসে, বা আপনি গেম যখন রান করেন রান করার সময় দেখেন গেম রান হয় না, একটা এরর আসে। তো এররগুলো কেন হয় আমি একটু বলে দিই। আপনারা যখন গেম এক্সট্রাক্ট করেন কোনো একটা পার্ট হয়তো আপনার ফুল ডাউনলোড হয় নাই কিন্তু আপনি এক্সট্রাক্ট করার ট্রাই করছেন, তখন একটা এরর আসে, আপনারা জিনিসটা খেয়াল করেন নাই। খেয়াল না করে আপনারা হচ্ছে গেম প্লে করেন, তখন দেখেন যে এরর আসে যে গেমটা রান হচ্ছে না। দেখে নিবেন আপনারা এক্সট্রাক্ট করার সময় কিন্তু লেখা আসে যে কোন যদি এরর থাকে, কোন পার্টে এরর আছে সেটা লেখা থাকে, ওই পার্টটা আবার নামাবেন নতুন করে। স্টিমটাকে রান আছে কিনা একটু দেখে নিই। আমাদের স্টিম রান নাই, আমরা স্টিমটা রান করে নিই। স্টিম রান হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা গেমটা রান করব, তবে তার আগে আমরা আমরা হচ্ছে বিন যে ফাইলটা আছে এটার কাজটা করে নিই। বিনটা হচ্ছে এক্সট্রাক্ট করে নেবেন নরমালি। বিনে ঢোকার পর আবার দেখায়, বিনে ঢোকার পর আরেকটা বিন ফোল্ডার পাবেন, এটাকে হচ্ছে কপি করবেন। যদি একটা পান তাহলে একটাই একটাই করবেন কপি। আমি তো দুইটা পাইছি, আপনি দুইটা ভিতরটা কপি করতেছি। আর ঢুকে দেখে নেবেন যে কয়টা আছে বিন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা কাট করতেছি। কাট করে আমাদের যে গেম এক্সট্রাক্ট করা ফোল্ডারটা আছে এটা ওপেন করব। এখানে হচ্ছে আমরা একটা পেস্ট এন্ড রিপ্লেস করে দেব। পেস্ট দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, এটা সিলেক্ট করে দেব। রিপ্লেস হয়ে গেছে ফাইল। এখন হচ্ছে আমরা গেমটা একবার 64 বিট থেকে রান করব। এই ফাইলটা আমরা রান করব। এটা ওকে দিয়ে দিবেন, আসলে সবকিছু বলতে দিবেন। যখন ওয়েট করবেন গেমটা রান হয়ে যাবে। আমাদের গেমটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অলরেডি রান হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সাউন্ড আসতেছে। তখন কি করবেন? তখন যে অলটার চাপ দিয়ে ধরে ট্যাপ চাপতে থাকবেন। এই যে এখানে নীল যে বক্সটা আছে এই বক্সটা যতক্ষণ পর্যন্ত গেমে না আসবে ততক্ষণ পর্যন্ত চাপতে থাকবেন। অলটার চাপ দিয়ে ধরে রেখে ট্যাপ চাপবেন। তো এখন এটা আসছে, আমরা এখন ছেড়ে দিই। এই যে, আমাদের গেম রান হয়ে গেছে। আমরা এখন গেম থেকে এখানে কিছু করতে হবে না, আপনারা অল্টার প্লাস F4 দিয়ে গেম থেকে বের হয়ে যাবেন। এখন চলে যাই সেই আগের জায়গায় যেখানে আমরা সবকিছু নামাইছিলাম। এখন আমরা এক্সট্রাক্ট করব হচ্ছে এই প্রোফাইলটা আমরা এক্সট্রাক্ট করি। প্রোফাইলটা এক্সট্রাক্ট করার পর এটার ভিতরে ঢুকবেন, দেখবেন কয়টা আছে। এই ফোল্ডারটা কাট করবেন, এটা নিয়ে যাবেন হচ্ছে ডকুমেন্টস, ইউরো ট্রাক সিমুলেটর 2, তারপর হচ্ছে প্রোফাইলস। এই প্রোফাইলস এর মধ্যে এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন। শেষ। এবার হচ্ছে ম্যাপের যে দুইটা ফাইল আছে এই দুইটার মধ্যে পার্ট 1 যেটা শুধু ওইটা এক্সট্রাক্ট করবে, পার্ট 1। তো আমাদের ম্যাপের ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা এখন এটা ওপেন করি, এই যে ফোল্ডারটা। তো আমাদের এখানে 5টা ফাইল আছে, আগে অনেকগুলো ফাইল ছিল, এই 5টা ফাইলে আজকে আমরা কাজ করব। 5টা হচ্ছে সিলেক্ট করে আমরা কাট করব, দেন ডকুমেন্টে চলে যাব। ডকুমেন্টস থেকে ইউরো ট্রাক সিমুলেটর 2, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব, আর এটার নাম দেব হচ্ছে আমরা মড, সবগুলো স্মল লেটার। মড দেওয়ার পর আমরা এগুলো পেস্ট করে দেব। এগুলো পেস্ট হচ্ছে। তো আমাদের ম্যাপের ফাইলও পেস্ট হয়ে গেছে। এখন আরেকটা কাজ, আমরা ব্যাকে যাব, ব্যাকে এসে এই যে এই ফোল্ডারটা আসবো। এখানে আসার পর যে config.cfg
এই ফাইলটাকে আপনারা নোটপ্যাড দিয়ে ওপেন করবেন, যে কোনো নোটপ্যাড। নোটপ্যাড ওপেন করার পর এখানে আপনারা একটা জিনিস খুঁজবেন, সেটা হচ্ছে কনসোল ডেভেলপার। কনসোল আর ডেভেলপার এই অপশনটা হচ্ছে এখানে খুঁজবেন আপনারা। আপনারা সার্চ করতে পারেন, সার্চ করলে এত পেয়ে যেতে পারেন। আমি মানে এভাবেই খুঁজি সার্চ ছাড়া। আচ্ছা, এখানে আমরা যে একটা পাইছি, যেটা এটা হচ্ছে আমরা 1 দেব। 0 দেওয়া আছে, আমি একটু বড় করে দিই। এটা 0 দেওয়া আছে, 0টাকে হচ্ছে 1 করে দেব। আবার নিচের দিকে আসবো, আর একটু নিচের দিকে পাওয়া যাবে কনসোল, এটা আমরা 1 করে দেব। তো এইটা আমরা 1 করলাম, আর উপরে একটা হচ্ছে ডেভেলপার, এটা 1 করলাম। 1 করার পর ফাইল, তারপরে সেভ। এখন আমরা যে গেমটা আবার প্লে দেব। আমাদের গেম ভার্সন কিন্তু 1.55.1.5s, আগে ছিল 1.0s। 0s তো আপনারা খেলতে পারবেন আপাতত, তবে আপনাদের এইটাই নামানো বেটার। এটাতে আপনার ফিক্স করা আছে যে অনেকের হচ্ছে আগে পিছে করে বাস কনভয় খেলার সময় এই ভার্সনটা আপনারা ইউজ করতে পারেন। তো আমরা এখন গেমে ঢুকতেছি। তো আমরা গেমটা রান করলাম। আমরা একটু মড ম্যানেজারে যাই। মড ম্যানেজারে যাওয়ার পর আপনার হচ্ছে এই সিরিয়ালে আপনার হচ্ছে ইয়াটা সাজাবেন। প্রথমে ডেফিনেশন, তারপর হচ্ছে অ্যাসেট, তারপর হচ্ছে মডেল, তারপরে ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে মিডিয়া। এই সিরিয়াল হচ্ছে আপনারা মডটা সাজাবেন। আমার অটোমেটিক সাজানো আছে, আপনারও সাজানো থাকবে অটোমেটিক যদি আপনি আমার প্রোফাইলটা ইউজ করেন। অটোমেটিক সাজানো থাকবে। আমরা ব্যাকে চলে যাই, তারপর কন্টিনিউ অ্যালাউ দিয়ে কন্টিনিউ দিয়ে দিই, কন্টিনিউ দিয়ে দিই। এখানে একটু ওয়েট করতে হবে আপনার। আমাদের গেমটা রান হয়ে গেছে, আমরা এখন ড্রাইভে চলে যাই। এই যে আমাদের গেম, চলে আসছি। আমাদের গেমটা দেখতে পাচ্ছি একটু ল্যাগি না, সরি, লো কোয়ালিটি লাগতেছে গ্রাফিক্সটা। আমি একটু গ্রাফিক্সটা বাড়াই নি। আপনাদের জিপিইউ থাকলে আপনারা বাড়ায় নিতে পারেন। আলট্রা করে দিলাম। দেখেন এখন কিন্তু স্মুথ হয়ে গেছে, আরো সুন্দর।